তো ফাইনালি দেখে এলাম ভূত বাংলা। আমি বলতে চাই অজিদের কামব্যাক হয়ে গেছে। প্রথমবার বুক খুলে হেসেছি ফিল্মটা হ্যাঁ। দেখে। আমরা শুধু আসিনি, হলের সবাই এক্স্যাক্টলি, মানে তোমার যেমন কমেডি ওয়ার্ক করেছে তেমন হরর ওয়ার্ক করেছে। আমাদের যে রিসেন্ট যতগুলো ম্যাডকের হরর কমেডির প্রতি কমপ্লেন ছিল যে ভূতেরাও কমেডি করছে, হরর নেই, কমেডি ফিল্ম হয়ে গেছে, এখানে কিন্তু কমেডির জায়গায় কমেডি আর হররের জায়গায় সত্যি হরর। জাম্প স্কেয়ার গুলো ওয়ার্ক করছে, জাম্প স্কেয়ার গুলো খুবই হ্যাঁ। ভয়ানক। মানে আর আমরা যে হলটায় গেছি নবীনা, ওটা এমনি কালো হল, ঠিক আছে, ওটা গ্রেডিয়েন্টটা কালো, কালার গ্রেডিয়েন্টটা। আমি বললাম তুমি রেসিজম করছো। না না, কালার গ্রেডিয়েন্টটা কালো। আর ওখানে হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, আমরা একদম মিডলের ফ্রন্ট ব্যালকনিতে ফ্রন্ট সিটটা নিয়েছিলাম। আর ওই জাম্পস্কেয়ার গুলো যেভাবে আসছিল, মানে মনে হচ্ছিল আমার দিকে ছুটে আসছে একদম। আর কমেডি তো প্রিয়াদর্শন ডিরেক্টেড ফিল্ম। প্রিয়াদর্শন আগে প্রচুর ওজি কমেডি ফিল্ম আমাদের দিয়েছে, তো কমেডি তো আমি এক্সপেক্ট করেই গেছিলাম ভালো হবে, কিন্তু হাঙ্গামারুটা একটুখানি লো ছিল স্ট্যান্ডার্ডে। এখানে কমেডি দুর্দান্ত ওয়ার্ক করে, আর যেগুলো পুরোনো জোকসগুলো যেগুলো রিক্রিয়েট করেছে ওগুলো তো নস্টালজিয়া ভ্যালুর জন্য তো ভালোই লাগে, আর নতুন ব্লগসগুলোও ভালো। আর বেসিক্যালি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি মুলিকা পারাঠা। ওই সিনটা আপনারা দেখে বলবেন যে ওটা ওয়ান অফ দ্য বেস্ট সিন, কমেডি সিন আমি দেখেছি মানে রিসেন্ট টাইমসে। আর আর ওই সিনে রয়েছে কারা সেটা বলো, রাজপাল ইয়াদব, অক্ষয় কুমার, বাবুরাও গানপাতারাও আপটে, পারেশ রাওয়াল। মানে এদের থেকে কমেডি এক্সপেক্ট করবো না তো কাদের থেকে করবো? কার্তিক আরিয়ান। দুর্দান্ত। হ্যাঁ, ওর কথা বাদ। মানে বাপ হতায়। মানে আমার মনে হলো এটা ওই ভুলভুলাইয়া 2 যেটা বানানো হয়েছিল ওটার যেন প্রিয়াদর্শন আর অক্ষয় কুমার কোথাও থেকে ভূত বাংলা বানিয়ে বদলা নিল, যে বললো দেখ এইটা হচ্ছে হরর কমেডি, মানে দিস ইজ হরর কমেডি, ফ্যান্টাস্টিক। আর তারপরে যদি আসা যায় টাবুর স্ক্রিন টাইম কম, কিন্তু যেটুকুনি টাইম আছে সে কিন্তু খুব ভালো অভিনয় করেছে। আর ওখানে হ্যাঁ, আর ওখানে ওরেও সাওয়ারিয়া বলে একটা গান আছে, ওখানে টাবুর যে ডান্স ব্লকটা সেটা হ্যাঁ, মানে ওকে রিয়েল ওরকম ভারতনাট্যম ডান্সার মনে হচ্ছে। সেটা দেখলে কিন্তু ওই আমি যে তোমারের কথা গানটা শুনলেও মনে পড়ে, যেভাবে ডিজাইন করা হয়েছে, শুট করা হয়েছে অ্যাকচুয়ালি আমি যে তোমার মতোই শুট করা হয়েছে। যেটা ভুলভুলাইয়া 2 এর যেটা ছিল আমি যে তোমারের ব্লকটা, কিংবা ভুলভুলাইয়া 3 এও, আর গানটা ওটারই আমাদের ফিল দেয়, ক্লাসিক্যাল মিউজিকের যে টিউনস গুলো দুর্দান্ত। আর একটা কথা, যে প্রস্থেটিকের কাজ, কার উপর প্রস্থেটিক কি প্রস্থেটিক সেসব বলবো না, কিন্তু প্রস্থেটিকের কাজ দুর্দান্ত হয়েছে। মানে আপনারা ওই টুইস্টটা দেখে যেটা আছে, বেশ করে সেকেন্ড হাফে যেটা মানে ঠিক ইন্টারভেলের আগেই রিভিল হয়ে যাবে টুইস্টটা। ইন্টারভেলের পরে যখন আপনি দেখবেন যে কেসটা এরকম, আপনি পুরো ভেমাচাকা হয়ে যাবে। আর প্রস্থেটিকের কাজটা বলো, বোঝাই যাচ্ছে না। মানে এখনকার দিনে এই বাজে ভিএফএক্স এসব না রেখে যে রিয়েল প্রস্থেটিক দিয়ে জিনিসটা পুল করেছে, এটা তাতে ওই হররের ব্যাপারটা না আরো এমার্জ করে আসে, ন্যাচারালি আসে। আর সবচেয়ে বড় ব্যাপার যে রিয়েল লোকেশনে শুট করা হয়েছে, এটা ফিল্মটাকে আরো কালারফুল, আরো ভালো করে তোলে। আর ওই ভুলভুলাইয়ার প্যালেসটাতে শুট করেছে, মানে ওল্ড নস্টালজিয়া পুরো। আর তারপরে যিশু সেনগুপ্ত আমাদের বাংলার অভিনেতা, তিনিও আছেন। তার রোল কিন্তু মানে এখানে অন্য হিন্দি সিনেমায় যে ছোটখাটো রোল থাকে, এখানে কিন্তু তার রোলটা বেশ ইম্পর্টেন্ট, ভালোই মানে ইম্পর্টেন্ট রোল, আর অনেক মানে উনি কাজও করেছেন। হ্যাঁ। আর ভামিকা গাব্বি আর মিথিলা পালকরও রয়েছে, তাদের ক্যারেক্টারটা তেমন কিছু করার ছিল না, তারা খুব মানে স্ক্রিনে হ্যাঁ তার ঠিকঠাক সাইড রোল ঠিক না, বাট ওই আর কি বেসিক ক্যারেক্টার। আর তবে যার কথা বলতেই হয় সে যে লেট আসরানি জি, তার এটা শেষ দুটি কাজের মানে সেকেন্ড লাস্ট কাজ এটা, তার কাজ কিন্তু লেজেন্ড কমেডি, মানে লেভেলের কমেডি, মানে বিশ্বাস করা যায় না যে এত ওল্ড একটা এরিয়া এসে তিনি এটা পারফর্ম করতে পেরেছে, খুব দুর্দান্ত। আর আপনারা হলে হাসতে হাসতে পাগল হয়ে যায়। আর উনি তো আমি শুনছিলাম এই শুটিং চলাকালীন উনি অসুস্থও ছিলেন। এটাই ডেডিকেশন, যে কিরকম লেভেলের। এখনকার জেনারেশনের অ্যাক্টররা এসব পারবে না, মানে দেখেই ওই বয়সেও যে কমেডিটা পুল করছে। কন্ট্রোভার্সি করো না এভাবে। আর তারপরে রাজেশ শর্মার ক্যারেক্টারটা কিন্তু ভুলভুলাইয়াতেও ছিল, 2তে। এবার রাজেশ শর্মার ক্যারেক্টার এখানে তেমন কিছু নেই, কিন্তু মানে ক্লিশেড ক্যারেক্টারটা একটু, কিন্তু তিনি বেশ ভালো কাজই করেছেন, তিনি নিজের জায়গায় ভালো কাজ করেছেন। আর মানোজ যোশী লাস্টে যা হবে, মানোজ যোশীকে যা গুরুদক্ষিণা দেবে অক্ষয় কুমার, গুরুদক্ষিণা ঠিক ভেট আর কি, ওটা দেখে আপনারা মানে এরা সব ওজি কমেডি করে, এদের তো মানে দুর্দান্ত। আর মিউজিকের কাজও কিন্তু খুব ভালো। অরিজিৎ সিং এর গানটাও, অরিজিৎ সিং এর যা গান করে গেছে মানে 1-1.5 বছর আসতে থাকবে, চাপ নেই। জিও গানটা ভালো, গানটা ভালো, অরিজিৎ সিং গান যেরকম হয়। আর ফার্স্ট
ফার্স্ট হাফে কিন্তু কমেডি, আর সেকেন্ড হাফে না হ্যাঁ। পুরো জনরাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো সিরিয়াস নোটে চলে যাচ্ছে। এটা খুব বড় সেটা ব্যাপার। কিন্তু খুব ভালো লাগে আমার। এটা যে ট্রানজিশন হয়েছে একটা হ্যাঁ। স্টোরি, একটা প্লটের ট্রানজিশন, এটা এত সুন্দরভাবে দেখানো হয়, এটা খুব বড় ব্যাপার। আর হরর কমেডি মানে যে ওই হররের মধ্যে অ্যাক্টররা কমেডি করছে, ভূত দেখে ভূত মানুষ দেখে ভয় পেয়ে যাচ্ছে, ওসব না, কম মানে হরর পোর্শনটা স্ট্রং, সেটা কিন্তু বলতে মানতে হবে, হবে। অনেকদিন পর একটা ভালো হরর কমেডি হাসলাম। তাহলে এটাকে কত রেটিং দিবি? আমার জন্য তো এটা 8.5 আউট অফ 10। আমার জন্য এটা 9 আউট অফ 10। আমার মনে হয় যে এই ফিল্মটাকে আমার কাটার কিছুই পাইনি, ঠিক আছে? না তোমার আমার যেটা মনে হয়েছে যে টুইস্ট টার্ন যেটা আছে লাস্টে রিভিল হয়, ওটা কিন্তু খুব নতুনত্ব কিছু নেই, কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা সেটা দুর্দান্ত লাগে। নতুনত্ব কিছু নেই, সেটা হয়তো মনে হবে হ্যাঁ এগুলো আমরা দেখেছি যেভাবে আসে, দেখো অত ক্রিটিক্যালি লোকে হ্যাঁ, সিনেমা বাট দেখে, স্টিল আমাদের কাছে তো ক্রিটিক্যালি বলা, তো ওটা ভালো লাগে, কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ওটা কিন্তু দুর্দান্ত লাগে। হলে যান, সবাই থাকবে, হাসি ঠাট্টা এনজয় করুন। অক্ষয় কুমারের মুভি, অনেকদিন পর অক্ষয় কুমার ব্যাক করেছে ফর্মে, এটা হিট হবে আমি আশা করছি। ওপেনিং ভালো নিয়েছে, আমি আশা করব ফিল্মটা যাতে ব্লকবাস্টার হতে পারে। তাহলে আবার দেখা হবে একটা রিভিউতে, চলো টাটা।